একটা সময় ছিল যখন সে শুধু লিফটে দাঁড়িয়ে থাকত, নিচে যেত, উপরে উঠত, কিন্তু তার চোখ সবসময় যেত মানুষের ব্যাগ, জামা আর স্টাইলের দিকে। গুচ্ছি এক নাম, যে ভাবল আমিও একদিন এমন কিছু বানাবো যা শুধু পড়ার জন্য না, যা মানুষকে বিশেষ করে তুলবে। আমি যাদের ব্যাগ বহন করি একদিন তারাই আমার নাম বহন করবে। আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় গুচ্ছি ব্র্যান্ড। শুরুটা সাদামাটা, কিন্তু উদ্দেশ্য ছিল অভিজাত। উঠানামা শুধু লিফটে নয়, ভাগ্যেও হয়। গুচ্চিও মারা গেলে কোম্পানিটা যায় ছেলেদের হাতে, আর শুরু হয় সেই পুরনো কাহিনী, যেখানে একসাথে পথ চলার পরিবর্তে সবাই নিজের রাস্তা খোঁজে। ভাইয়ে ভাইয়ে মামলা মকদ্দমা, শেয়ার নিয়ে টানাটানি। সব ভাই একসাথে জন্মায়, কিন্তু উত্তরাধিকার সকলের সমান হয় না। এটা আর শুধু ফ্যাশনের লড়াই ছিল না, এটা হয়ে উঠল এক বংশের অস্তিত্ব রক্ষার লড়াই। যেখানে টাকা যুক্তি হয়ে যায়, সেখানে রক্ত আর আত্মীয় থাকে না। আর সেই লড়াইয়ের মাঝেই জন্ম নিচ্ছিল এমন এক বিভাজন, যার রেশ পৌঁছাবে আদালত পর্যন্ত, এমনকি কবর পর্যন্তও। গুচ্চিওর নাতি মরিচ্চিও কোম্পানির মালিকানা পায়। নিজের বাবাকে সরিয়ে সে নিজেই বসে সিংহাসনে, কিন্তু আসলে সে একা। পরিবার তার পাশে নেই। ব্যবসা বুঝে ওঠার আগেই সে হারিয়ে ফেলে সব কিছু। সবশেষে কোম্পানিটা সে বিক্রি করে দেয়। গুচ্চি তখন আরেকটি পরিবারের নাম নয়, তা হয়ে যায় কেবল একটি কোম্পানি। কখনো কখনো নিজের লোকই তোমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়। যেই মুহূর্তে সে কোম্পানি বিক্রি করে, সেই মুহূর্তেই সে হারায় তার সবথেকে বড় ঢাল। কারণ তার মৃত্যুর অজানা ঘণ্টা তখনই বেজে গেছে। 1995 সালের এক সকালে মিলানে মরিচ্চিও গুলি খেয়ে মারা যায়। পেছনে খুঁজতে গিয়ে দেখা গেল হত্যাকারী ছিল ভাড়া করা হিটম্যান, আর নির্দেশদাতা তার সাবেক স্ত্রী পাত্রিজিয়া রেজওয়ানি। যে ভালোবাসা নিয়ন্ত্রণ চাই, সে একদিন খুন হয়ে যায়। কারণ ছিল অর্থ, অহংকার আর জেদ। যদি আমি থাকতে না পারি, তবে তুমি কেন থাকবে? পাত্রিজিয়া তার মেয়েদের জানাতো না, সে প্রতিদিন মরিচ্চিওর ভাগ্য নির্ধারণ করছিল একজন জ্যোতিষীর কাছে। জ্যোতিষীর সাথে পরিকল্পনা হতো কবে, কোথায়, কিভাবে খুন হবে। গুচ্চির নাম থাকলো, কিন্তু গুচ্চিও আর রইল না। একটা ব্র্যান্ড তখন রক্তে রাঙ্গা। গুচ্চি নাম তখন হয়ে যায় আদালতের শিরোনাম। পাত্রিজিয়া পেয়েছিলেন 18 বছরের কারাদণ্ড। মিডিয়া তাকে বলেছিল ফ্যাশনের ব্ল্যাক উইডো। গুচ্চি নাম তখন আর শুধু ব্যাগ বা জুতো না, এটা হয়ে গিয়েছিল রক্ত, ষড়যন্ত্র আর পরিবার ধ্বংসের প্রতীক। আমি নাম ভালোবাসতাম, মানুষ নয়। সাংবাদিকরা জানায় মরিচ্চিও খুন হওয়ার আগে পাত্রিজিয়া তার ডায়েরিতে লিখেছিলেন একটি লাইন, পরিশেষে সব রক্তই একদিন শুকায়। যে নারীর হৃদয়ে আগুন জ্বলে, সে একদিন নিজেই ছারখার হয়। ঠিক যখন সবাই ভাবছিল সব শেষ, তখন আসে টম ফোর্ড। সে ফ্যাশনের ভাষা বদলে ফেলে। যে গুচ্চি একসময় ক্লাসিক ছিল, এখন হয়ে ওঠে সাহসী, উগ্র আর আলোচনার কেন্দ্রবিন্দু। যে ব্র্যান্ড রক্তে ভেসে গেছে, তাকে কেবল দর্শনই ফিরিয়ে আনতে পারে। টেলরিং, সেক্সি লাইন আর মডার্ন বিপ্লব। গুচ্চি ফিরে আসে, কিন্তু একদম নতুন রূপে। স্টাইল ফিরে আসতে পারে, কিন্তু আত্মা হারালে ব্র্যান্ড বাঁচে না। আর সেই ফেরা শুধু ব্যবসায়িক না, এটা ছিল এক প্রতিশোধ, যেখানে ব্র্যান্ড নিজেই বলে আমি শেষ হইনি, আমি আবার শুরু হব
তোমার অভিশাপের বিপরীতে। আজকের গুচ্ছি আর আগের মতো নয়। এটা এখন জেন্ডার ফ্লুইড, বাউন্ডারি ব্রেকিং আর এক্সপ্রেসিভ ফ্যাশনের প্রতীক। আমরা আর ফ্যাশন পরি না, আমরা নিজেকে পরি। কেউ বলে এটা সাহস, আবার কেউ বলে এটা অতিরঞ্জন। কিন্তু গুচ্ছি এখন আর উত্তর দেয় না, এটা এখন নিজেই প্রশ্ন তোলে। গুচ্ছি এখন উত্তর নয়, সে নিজেই প্রশ্ন। আর প্রশ্নের মধ্যেই আজকের সফলতা টিকে থাকে। একটা ব্র্যান্ড যেটা শুরু হয়েছিল গর্ব নিয়ে, গড়ে উঠেছিল রক্তের দাগে, আর বেঁচে আছে এক নতুন জেনারেশনের স্বপ্নে। নাম টিকে যায়, কিন্তু মানুষ ভুলে যায় কে সেটা বানিয়েছিল। তবে প্রশ্নটা থেকেই যায়, একটা নাম কি বাঁচে যদি তার ভিতরকার মানুষগুলো হেরে যায়? গুচ্ছি টিকে আছে, কিন্তু যারা এটা বানিয়েছিল তারা নেই। যেখানে উত্তরাধিকার হারায় সেখানে দর্শনই উত্তর। তবুও তাদের গল্প আছে, আর সেই গল্প থেকেই শেখে নতুন যারা। তারা রক্ত দিয়ে নাম লিখেছিল, তারা সরিয়ে দিয়েছিল একজনকে যার স্বপ্নেই গড়ে উঠেছিল সব। কিন্তু তাকে সরিয়ে দিলেও বিচ্ছিন্ন করতে পারেনি, কারণ নাম ফেলে দেওয়া যায়, দর্শন ফেলা যায় না। আমরা ফার্মাটেক বাংলাদেশ, যেখানে নাম নয় দর্শনই রাজত্ব করে।